8 বছর বন্ধ থাকার পর 2014 সালে ফের চালু হয় রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর। বাংলাদেশ বিমান ছাড়াও দুটি বেসরকারি উড়োজাহাজ কোম্পানি এখান থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। যাত্রী বাড়তে থাকায় আয়ও বাড়ছে বিমানবন্দরটির। সম্ভাবনাময় হওয়ায় সেবার মান বাড়াতে চায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রত্যেকটা জায়গায় আমরা একই ধরনের সেবা নিশ্চিত করছি এবং ইনশাল্লাহ আপনারা যারা আছেন তারা দেখেন এখানে লাগেজ পেতে কিন্তু নামার সঙ্গে সঙ্গে লাগেজ পেয়ে যাচ্ছে। তারপরে তাদের যে সেবাগুলো প্রত্যেকটা সেবাই ভালো আছে এবং এই জন্য আমরা আসলে প্রত্যেকটা এয়ারপোর্টে যাচ্ছি যে একই স্ট্যান্ডার্ডের সেবা যেন ইন্টারন্যাশনাল হোক ডোমেস্টিক হোক যাত্রীরা যেন একই ধরনের সেবা পায়। ভিআইপি লাউঞ্জ, কাউন্টার, বোর্ডিং গেট, নতুন ডিপার্চার ও অ্যারাইভাল অ্যালাউঞ্জে লাগেজ বেল্ট তৈরি সহ বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে এরই মধ্যে চলছে উন্নয়ন কাজ। আগে প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছিল অ্যাট এ টাইম 160 জন, এখন কিন্তু বেড়ে সেটা 330 জন হবে। আর যারা আমাদের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেন এয়ারলাইন্সগুলা, ওরা জায়গা পাবে এবং বেল্ট থাকবে যাত্রীদের ব্যাগেজ কালেকশনের জন্য এবং যাত্রী সেবার মান বাড়বে। রানওয়ের সম্প্রসারণের কাজ 32% শেষ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্যান্য কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ করার প্রত্যাশা ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে 4 থেকে 6 গুণ বেশি বিমান পরিচালনা করা সম্ভব হবে বলছে কর্তৃপক্ষ। ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে এগুলো বাড়ানো যাবে, কারণ হচ্ছে আমাদের রানওয়ে তখন আরও আপডেট হয় ভালো হবে। এই কারণে আমরা অন্য ফ্লাইটগুলো এখানে ল্যান্ডিং করাতে পারবো বলে মনে করি। 5টা ফ্লাইট ওঠানামা করে, এরপরে আমাদের রানওয়ে যদি স্মুথ হয়, ভালো হয়ে যায়, তাহলে আরও ফ্লাইট এখানে ইন করতে পারবে। নতুন টার্মাক কিন্তু হয়ে গেছে অলরেডি। আপনার কাজ প্রায় টোটাল প্রোগ্রেস হলো 32% এবং এটা নভেম্বরে কাজ শুরু হয়েছে, গত নভেম্বরে, এবং এখন পর্যন্ত 32% কাজ হয়ে গেছে, খুবই সন্তোষজনক। রানওয়ে মসৃণ না হওয়ায় নানামুখী অসুবিধার কারণে চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট সংখ্যা বাড়ায়নি উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলো। নতুন রানওয়েতে বিমান পরিচালনা সহজ হবে বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। বর্ধিত মেয়াদে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আছে 2025 সালের 30 জুনে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।